আসসালামু আলাইকুম। আমাদের আজকের এই চমৎকার প্রেজেন্টেশনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আচ্ছা, আজ আমরা এমন একজন অদম্য মানুষের জীবনের গল্প জানব, যিনি আক্ষরিক অর্থেই একদম লিটারেলি আগুনে পুড়ে খাঁটি হয়েছিলেন। তিনি হলেন ইসলামের ইতিহাসের অন্যতম সাহসী একজন সাহাবী, হজরত খোবাব ইবনে আরাত রাদিয়াল্লাহু আনহু। একজন সাধারণ কামার থেকে কিভাবে তিনি ইতিহাসের এক জীবন্ত কিংবদন্তিতে পরিণত হলেন, চলুন সেই অসাধারণ গল্পটাই আজ এক্সপ্লোর করা যাক। তো শুরুতেই আমরা দেখব পর্ব ১, শৈশব ও ইসলাম গ্রহণ। আপনারা হয়তো ভাবছেন তার জীবনের শুরুটা কেমন ছিল, তাই না? তিনি জন্মগ্রহণ করেছিলেন আরবের বিখ্যাত বনু তামিম গোত্রে, কিন্তু দুর্ভাগ্যবশত একেবারে ছোটবেলায় তাকে বন্দি করে মক্কায় নিয়ে আসা হয় আর বিক্রি করে দেওয়া হয় উম্মে আনমার নামের এক নারীর কাছে, একেবারে দাস হিসেবে। ভাবুন তো, এক মুহূর্তে স্বাধীন জীবনের অধিকার হারিয়ে তিনি একজন দাসে পরিণত হলেন। মক্কায় টিকে থাকার জন্য তিনি বেছে নিলেন লোহা পেটানোর কাজ, আর অল্পদিনেই হয়ে উঠলেন একজন ভীষণ দক্ষ লোহকার ও তরবারি নির্মাতা। এই স্লাইডটার দিকে একটু খেয়াল করুন। একদিকে মক্কার সমাজে তিনি ছিলেন নিতান্তই একজন সাধারণ দাস এবং তরবারি প্রস্তুতকারক, কিন্তু অন্যদিকের চিত্রটা দেখুন। তিনি ছিলেন একজন অসম্ভব সাহসী অগ্রদূত। ইসলামের একেবারে প্রথম যুগে, যখন ইসলাম গ্রহণ করা মানেই ছিল নিশ্চিত মৃত্যু ঝুঁকি, কেউ কল্পনাও করতে পারত না, ঠিক সেই সময়টায় তিনি অত্যন্ত গোপনে ইসলাম গ্রহণ করেন। হ্যাঁ, তিনি ছিলেন সেই সৌভাগ্যবানদের একজন যারা একেবারে শুরুর দিকেই রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ডাকে সাড়া দিয়েছিলেন। এবার আমরা যাব পর্ব ২-এ, জ্বলন্ত কয়লার ওপর অমানবিক নির্যাতন। এখানে একটা প্রশ্ন আপনাদের কাছে। একটা চিন্তা করে দেখুন তো, নিজের বিশ্বাসের জন্য একজন মানুষ ঠিক কতটা শারীরিক যন্ত্রণা সহ্য করতে পারে? মানুষের সহ্য ক্ষমতার শেষ সীমানাটা আসলে কোথায়? এই প্রশ্নটা আপনার বারবার মনে পড়বে যখন আমরা দেখব তার ওপর ঠিক কতটা ভয়ঙ্কর নির্যাতন চালানো হয়েছিল। বিষয়টা আসলেই শিউরে ওঠার মতো। মক্কার কাফিররা তাকে শাস্তি দেওয়ার জন্য একেবারে জ্বলন্ত কয়লার উপর শুইয়ে দিত, আর একজন ভারী মানুষ তার বুকের উপর পা দিয়ে দাঁড়িয়ে থাকত, যাতে তিনি নড়তে না পারেন। তিনি কয়লার উপর এমনভাবে পিন হয়ে থাকতেন যে, কি বলবো, তার পিঠ থেকে গলে পড়া চর্বি আর রক্তেই একসময় সেই আগুন নিভে যেত। এর ফলে তার পিঠে অত্যন্ত গভীর আর স্থায়ী কিছু দাগ পড়ে গিয়েছিল। কিন্তু এত কিছুর পরও, অবিশ্বাস্য হলেও সত্যি, তিনি কিন্তু এক চুলো ভেঙে পড়েননি। যন্ত্রণায় যখন টিকে থাকাটা একেবারেই অসম্ভব হয়ে পড়ছিল, তখন একদিন তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে একটু সান্ত্বনা চাইলেন। নবীজি তখন তাকে ধৈর্য ধরার উপদেশ দিয়ে এই ঐতিহাসিক কথাটা বলেছিলেন, ধৈর্য ধরো, আল্লাহর সাহায্য এবং সুসংবাদ আসছে। আর জানেন, এই কথাগুলোই তাকে একটা ইস্পাত কঠিন ইচ্ছাশক্তি জুগিয়েছিল, যা তাকে কখনো হার মানতে দেয়নি। এরপর চলুন দেখি পর্ব ৩, ওমর রাদিয়াল্লাহু আনহুর ইসলাম গ্রহণ। এটি কিন্তু ভীষণ টান টান উত্তেজনার একটা দৃশ্য। প্রথম ধাপে দেখুন, হজরত খাব্বাব রাদিয়াল্লাহু আনহু অত্যন্ত গোপনে হজরত ওমর রাদিয়াল্লাহু আনহুর বোন ফাতেমা আর ভগ্নিপতি সাঈদকে কোরআন শেখাচ্ছিলেন। ঠিক তখনই দ্বিতীয় ধাপে প্রচণ্ড রাগে উন্মত্ত হয়ে ওমর সেই ঘরে ঢুকে পারেন। বুঝতে পারছেন অবস্থাটা? চরম বিপদের মুহূর্ত। কিন্তু তৃতীয় ধাপে ঘটে যায় এক অলৌকিক ঘটনা। সেই কোরআনের আয়াতগুলো উমরের পাষাণ হৃদয়কে একেবারে গলিয়ে দেয়। এভাবেই একজন গোপন কোরআন শিক্ষকের হাত ধরে সূচিত হয় হজরত উমরের ইসলাম গ্রহণের সেই ঐতিহাসিক মুহূর্তটি। ট্রুলি অ্যামেজিং। এখন আমরা দেখব পর্ব ৪, হিজরত এবং মহাকাব্যিক যুদ্ধসমূহ। মক্কা সেই সীমাহীন অত্যাচার থেকে মুক্তির জন্য তিনি মদিনায় হিজরত করেন। আচ্ছা, এই হিজরত কিন্তু শুধু একটা জায়গা বদল ছিল না, মোটেই না। এটি ছিল একটা নতুন সমাজ আর প্রথম ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার পথে বিশাল একটা মাইলফলক। আর সেখানেই একজন গুরুত্বপূর্ণ স্থপতি হিসেবে আত্মপ্রকাশ করেন তিনি। একজন নির্যাতিত দাস থেকে তিনি রূপান্তরিত হন এক স্বাধীন নাগরিকে। চলুন টাইমলাইনটা ধরে একটু দেখি কিভাবে ঘটনাগুলো একের পর এক ঘটেছিল। দ্বিতীয় হিজরিতে বদরের যুদ্ধ, তৃতীয় হিজরিতে উহুদের যুদ্ধ, পঞ্চম হিজরিতে খন্দকের যুদ্ধ, আর পরবর্তীতে হুদাইবিয়ার সন্ধি ও মক্কা বিজয়ের মতো প্রত্যেকটা ঐতিহাসিক পদক্ষেপে তিনি একেবারে সামনের সারিতে দাঁড়িয়ে লড়াই করেছেন।
ভাবা যায় যে মানুষটিকে একদিন মক্কার মাটিতে অমানবিক নির্যাতন করা হয়েছিল সেই একই মানুষ বিজয়ী বেশে মক্কায় প্রবেশ করেছিলেন। একেই বলে সত্যিকারের ঘুরে দাঁড়ানো। আমরা প্রেজেন্টেশনের শেষ পর্যায়ে চলে এসেছি। পর্ব ৫, জীবনের শেষ ভাগ এবং ইন্তেকাল। জীবনের শেষ দিনগুলোতে এসে তিনি সবার কাছে অত্যন্ত সম্মানিত একজন ব্যক্তিত্বে পরিণত হন। তিনি যে কেবল একজন সাহসী যোদ্ধাই ছিলেন তা নয়, বরং তিনি ছিলেন একজন প্রখ্যাত ফকি বা ইসলামী আইন বিশারদ। এছাড়াও তিনি ছিলেন কোরআনের একজন মাস্টার টিচার এবং ভীষণ ইবাদতগুজার একজন মানুষ। তার এই অগাধ জ্ঞান এবং আধ্যাত্মিক মর্যাদা তাকে এক অনন্য উচ্চতায় নিয়ে গিয়েছিল। অবশেষে ৩৭ হিজরি বা ৬৫৭ খ্রিস্টাব্দের দিকে তিনি কুফা ইন্তেকাল করেন। আর সবচেয়ে সম্মানের বিষয় কি জানেন? ইসলামের চতুর্থ খলিফা কিংবদন্তি হজরত আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু আনহু স্বয়ং তার জানাজার নামাজের ইমামতি করেছিলেন। কুফায় দাফন হওয়া একেবারে প্রথম দিককার সাহাবীদের মধ্যে তিনি ছিলেন অন্যতম। সত্যি, এটা ছিল তার বর্ণাঢ্য জীবনের এক রাজকীয় বিদায়। তো আসল কথায় আসা যাক। পর্ব ৬, আমাদের জন্য শিক্ষা। এখান থেকে আমরা কি শিখতে পারি? নিজের বিশ্বাসের জন্য চরম কষ্ট সহ্য করা, যে কোনো পরিস্থিতিতে অবিচল ধৈর্য রাখা এবং শুধুমাত্র আল্লাহর উপর ভরসা করা, এগুলোই তার জীবনের সবচেয়ে বড় শিক্ষা। পাশাপাশি শত প্রতিকূলতার মাঝেও কোরআনের জ্ঞান ছড়িয়ে দেওয়া আর সত্যের পথে পাহাড়ের মতো অটল থাকার যে দৃষ্টান্ত তিনি স্থাপন করে গেছেন, সেটা কিন্তু আমাদের আজকের দিনের প্রাত্যহিক জীবনের নানা সংকটেও দারুণভাবে কাজে লাগতে পারে, তাই না? এই পুরো আলোচনার শেষে আপনাদের কাছে আমার একটি গভীর প্রশ্ন। একটু ভেবে দেখবেন, জীবনে কঠিন পরিস্থিতির আগুন কি আমাদের পুড়িয়ে ছাই করে দেবে, নাকি হজরত খোব্বাব রাদিয়াল্লাহু আনহুর মতো সেই একই আগুনে পুড়ে আমাদের ইচ্ছাশক্তি একেবারে খাঁটি ইস্পাতে রূপান্তরিত হবে? চয়েস কিন্তু আপনার। এমন শিক্ষণীয় ইসলামিক ইতিহাসের প্রেজেন্টেশন এবং সাহাবাদের রোমাঞ্চকর জীবনী সম্পর্কে আরও বিস্তারিত জানতে আমাদের ফেসবুক পেজ ফলো করুন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আমাদের এই ঐতিহাসিক বিশ্লেষণটি সাথে থেকে উপভোগ করার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। পরবর্তীতে নতুন কোনো প্রেজেন্টেশন নিয়ে আবারও দেখা হবে। ভালো থাকবেন।